আজ রামনবমীর পুজো দিয়েই দিনটা শুরু করলাম। পুজোতে দিয়েছিলাম চিড়ে, দই, কলা, মিষ্টি, লাড্ডু, ছোলা এইসব দিয়েই আজকের পুজো দিলাম। আজ যেহেতু রামনবমী তাই আমি হনুমান চালিসাটাও পাঠ করে ফেললাম। আজ সকালে ব্রেকফাস্টে পরোটা আর ঘুগনি খেতে ইচ্ছে করছিল, তাই একটা ভালো দোকান থেকে পরোটার ঘুগনি নিয়ে এসছে। ঘুগনিটা কিন্তু খুব টেস্ট, জানো তো। পরোটা খেয়ে ও চলে গেল, ওর পেশেন্ট পার্টি ফোন করেছে সেখানে। হ্যাঁ, সকাল সকাল স্নান করলে কিন্তু মনটা বেশ ফুরফুরে লাগে, তাই না? যেন মনে হয় সব কাজ হয়ে গেছে, যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঝটপট করে রান্নাটা করে নেব। আর রান্নাঘরে চলে এলাম। এই যে দেখ, আলু, বেগুন, সজনা ডাঁটা দিয়েই কিন্তু মাছের ঝোলটা করব। তা আজকে রান্না হবে পেঁয়াজ দিয়েই, আজকের মাছের ঝোলটা হবে। অন্য সময় আমাদের কিন্তু বেশিরভাগ দিনই আর কি পেঁয়াজ ছাড়াই মাছের ঝোলটা হয়, কারণ 5 ফোড়ন দিয়ে লাইট ঝোল হয়। আজকের একদমই ভালো লাগছিল না, তাই মনে হচ্ছিল যে একটু পেঁয়াজ দিয়েই মাছের ঝোলটা করি। আমার এত ঠান্ডার থাত, একটু যদি সকাল সকাল স্নান করি তাহলে কিছু না কিছু আমার লেগেই থাকবে। নয় হাতে ব্যথা, না হলে পায়ে ব্যথা, না হলে আমার দাঁতের মাড়িতে ব্যথা হয়, এগুলো হয়েই থাকে। আমি জানি না কেন। সকাল সকাল খুব মন চায়, এই যে গরমকাল পড়ে যাচ্ছে, এবার মন চায় সকাল সকাল স্নানটা সেরেই আগে পুজোটা করে ফেলি, কিন্তু সেটা না আমার কপালে হয় না। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকের না কোনো আদা বাটা, রসুন বাটা কিছু নয়, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ পাউডার, জিরে পাউডার, মশলাপাতি দিয়েই আর কি মাছের ঝোলটা করব। তবে কিন্তু মাছের ঝোলটা খেতে সেই টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল, কিন্তু আদা বাটা আমি দিইনি। এরকমভাবে মাছের ঝোল করে দেখো, এর স্বাদটা কিন্তু আলাদাই হয়। যাই হোক, এদিকে দেখো আমি এখন রেস্ট হতে দিয়েছি, আর মাসিমা এখন জামা কাপড়গুলো কেচে নিয়ে এখানে মেলছে, কারণ এখন তো রোদটা খুব কড়া টাইপের। নিচে যদি জামা কাপড় মেলে দেওয়া হয় তাহলে ঝটপট কিন্তু শুকিয়েও যায়, তাই এখানে মেলে দিচ্ছি। আর বেলার দিকে যেগুলো কাচবে সেগুলো ছাদে দিয়ে আসে, কারণ বিকাল টাইমটায় তো আর রোদ আসে না, তাই জামা কাপড়ও শুকায় না। মশলাপাতি দিয়ে আমার আলু, বেগুন এগুলো সব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তা আমি এখন জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে আর কি ওর মধ্যে দিয়ে দেবো, তবে একটু ঝোলটা ফুটলে তারপর। আমার আবার কি বলতো, একটু পছন্দসই মাছ না হলে আমি খেতে পারি না, কারণ যদি একটু কাটাপোনা হয় বা তেলাপিয়া হয় বা নিয়েরে মাছ, এই সব মাছগুলো আমার খেতে পছন্দ, কারণ ওই মাছগুলোর কাঁটাটা আমি সঠিকভাবে বাছতে পারি, তাছাড়া কোনো মাছের কাঁটা আমি বাছতে পারি না। আর যুক্তিফুল, আলু, কুমড়ো দিয়ে একটা তেতো চচ্চড়ি করেছিলাম, মাছের ঝোল আর টমেটোর চাটনি করেছিলাম। তো দুপুরবেলা আমরা এখন খেতে বসে গেছি। তা মেয়েকে ডাকছিলাম যে সোনা চলে এসো, তোমাদের সবাইয়ের খাবার দাবার আমি বেড়ে ফেলেছি। এই গরমে যদি অ্যান্টিপক্সের কোনো কাজ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এই যুক্তি ফুল, সজনা ডাঁটা এগুলো কিন্তু খাওয়া খুবই ভালো। একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার হাতে এত জোরে লেগেছে, এত জোরে লেগেছে, না পারছি হাত তুলতে, না পারছি আমি হাত নিচে নামাতে। তো খুব কষ্ট পেয়েছি দুপুরবেলা, সারা দুপুর আমি ঘুমাতে